খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য একজন শাগরেদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ইনার আম্মা শিশুকালে মা ছেলেটাকে নিয়ে মাদ্রাসায় চলে আসছেন। আয়েশা বলতেছেন, উস্তাদজি আমার ছেলেকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন, কায়দা আপনি শিখান। উস্তাদ বলতেছে, বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট বালক, উস্তাদ কয় পড়ো আলিফ বা, কুতুবউদ্দিন কয় না গো উস্তাদজি আলিফ বা না, বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। উস্তাদ কয় পড়ো আলিফ বা, ছাত্র কয় আলিফ লাম মিম। উস্তাদ অবাক হয়ে গেল, মা বলছে আলিফ বা তা সা শিখাইতাম, কিন্তু ছেলে কয় আলিফ লাম মিম। সূরা বাকারা আল্লাহর কোরআনের শুরু করে দিল। শুধু শুরুই না, এক বসায় 15 পারা হিফজ শোনায় দিল। উস্তাদের চোখ দিয়ে টলমল করে পানি পড়ে। উস্তাদ কান্দে আর কই, বাবা কুতুবউদ্দিন কেমন করে তুই কি আমারে শুনাইলি? তোমার মা আমাকে বলছে আলিফ বা তা সা শিখাইমু, কিন্তু তুমি বলতেছো আলিফ লাম মিম। বাবারে তোর মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? চলো তোর মার কাছে যাই। উস্তাদ চলে আসলেন মায়ের কাছে। পর্দার আড়াল থেকে মা ডাক দিয়া উস্তাদ ডাক দেয়, মা কেন তুমি এমন মজাক করলা, কেন এমন ঠাট্টা করলা? কি গো উস্তাদজি তুমি বলছো আলিফ বা তা সা, কিন্তু তোমার ছেলে কয় আলিফ লাম মিম যালিকাল কিতাব। শুধু তা নয়, কোরআনের 15 পারা এক বসায় হিফজ শোনায় দিল, মুখস্থ শোনায় দিল। কেন এমন মজাক করেছো? মা কয় উস্তাদজি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না, আমি মা নিজেও জানি না, নিজেও জানি না। তবে আমার যতদূর মনে পড়ে, আমার সন্তানদের যখনই আমি দুধ খাওয়াইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমি কোরআনের 15 পারার হাফেজা, আমি কোরআনের 15 পারা মুখস্থ করেছিলাম। আমার সন্তান যেদিন থেকে আমার পেটে আসছে ওই দিন থেকে আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতাম। হয়তো কোনো কথা বলতাম না, ঘরের কাম করতাম তখনও আমি কোরআন তেলাওয়াত করি, আমি যখন বিছনা ঝাড়া দেই তখনও কোরআন তেলাওয়াত করি। সন্তানকে যখন দুধ পান করাই কোনো গল্প নয়, কোনো কথা নয়, আমার ঘরে কোনো গান বাজনা চলে না, শুধু কোরআন তেলাওয়াত চলে। সন্তান যখন দুধ খাইতো মায়ের কোরআন তেলাওয়াত শুনতো, মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢুকছি। ভাইরা আমার, এবার বলুন তো দেখি, দুধের সাথে কোরআন তেলাওয়াত যদি ঢুকতে পারে, যেই মা দুধ খাওয়ানোর সময় টেলিভিশন ছাড়বে, গান শুনবে, দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? দুধের সাথে তেলাওয়াত যদি ঢুকে, গানও ঢুকে। যে জিনিস যেমন তার আসরটাও তেমন হয়, পাত্র যেমন হয় পাত্রের আসরও তেমন হয়। পাত্র যদি যেমন হয় পাত্রের বস্তুটার উপরও পাত্রের আসর যায় পড়ে, পড়েনি না পারে না? মা হলো পাত্র, মা যদি এমন হয়, মা যদি এমন হয়, দিনদার হয়, কোরআন আল্লাহওয়ালি হয়, তাহলে এর আসর সন্তানের উপরে পড়বেই পড়বে। বাবা যদি দিনদার হয় সন্তানের উপরে আসর পড়বে। ছেলে যদি নামাজি বানাইতে চাও, বাবা আগে নামাজি হও। ছেলে যদি পর্দানিশীন বানাইতে চাও, মেয়েটারে যদি বোরকায় ঢুকাইতে চাও, আগে মা নিজে বোরকায় ঢুকো। ঠিক না? হ্যাঁ, আরে হাই রিহা 16 ডিসেম্বর গেল, আমার প্রোগ্রাম আসছিল সেই বরিশালের এদিকে। রাস্তায় কি পরিমাণ পর্দা যে দেখলাম, কি পরিমাণ পর্দা। আসছে তো আসছে, সবাই তো আসছে। এক মহিলার দিকে আমি বেকুফ হয়ে গেছি, পড়ে গেছি গাড়ির সামনে, একদম ফ্যাট এত বড়, মানে একদম কাছাকাছি টাইম বোঝা যায়, কিন্তু বের হয়ে সেলফি দিতেছে। তখন খুব আফসোস লাগলো যে সবাই আসলো, এই মহিলাটা ভিড়ের মধ্যে আসলো কেমন করে? তার পেটে বাচ্চা, কিছুদিনের ভিতরেই ডেলিভারি হবে, অবস্থা খুব খারাপ, কিন্তু কেমন করে আসলো যে মহিলা এভাবে বাচ্চা নিয়ে এভাবে 16 ডিসেম্বরে রাস্তায় বেফরদায় বের হয়? তার পেট থেকে আব্দুল কাদের জিলানী আইব? হ্যাঁ, কালা জাহাঙ্গীর আর বিকাশ বাইরিব? ঠিক কিনা জোরে এখন? তাহলে আমরা দায়ী, আমরা বাপ মা দায়ী। এজন্যই নবী বলছেন ফাবাওয়াহু, মা বাবা আগে সাবধান হয়ে যাও, সাবধান হও। যদি আল্লাহওয়ালা সন্তান চাও, ভদ্র ছেলে চাও, বাপ মা আগে ঠিক হয়ে যাও।